হ্যালো স্টুডেন্টস, তো এইচএম ক্লাসরুমে সবাইকে আবার ওয়েলকাম। তো ফিজিক্সের মক টেস্ট সিরিজের আমরা যে সেটগুলো আলোচনা করছি, আজকে একটি নতুন সেট তার মধ্যে অন্যতম। তো চলো শুরু করা যাক আজকের সেটটি। তো প্রথম কোশ্চেন কি আছে, সময়ের সঙ্গে কোনো গতিশীল বস্তুর বেগ ক্রমশ ড্যাশ পেলে সময়ের সঙ্গে ড্যাশের পরিবর্তনের হারকে বলা হয় বস্তুটির মন্দন। তো চারটে অপশান আছে, এ বৃদ্ধি সরণ, বি হ্রাস বেগ, সি হ্রাস ত্বরণ এবং ডি বৃদ্ধি এবং বেগ। ওকে, তাহলে এখানে দেখো সময়ের সঙ্গে সঙ্গে কোনো গতিশীল বস্তুর বেগ ক্রমশ হ্রাস পেলে সময়ের সঙ্গে বেগের পরিবর্তনের হারকে বলা হয় বস্তুটির মন্দন। তাহলে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান বি। চলো নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনে বলা আছে টেবিল ক্লথ দিয়ে ঢাকা একটি টেবিলের ওপর কিছু প্লেট রাখা আছে। প্লেটগুলিকে না সরিয়েও ওই টেবিল ক্লথটিকে টেনে সরানো সম্ভব। এটা সম্ভব, তাহলে বিবৃতি এটা ঠিক, কারণ প্রত্যেক ক্রিয়ারই সমান কিন্তু বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এই কারণটা কি সঠিক ব্যাখ্যা বিবৃতির? দেখো, এই বিবৃতিটা আমরা আলোচনা করেছিলাম যখন আমরা কি স্থিতিজাড্য আলোচনা করেছিলাম, তাই তো? তাহলে স্থিতিজাড্য যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু এটা আমরা দেখেছি। তাহলে কারণটা কিন্তু এই বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়, কিন্তু বিবৃতি কারণ দুটোই সঠিক। তাহলে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান বি। তাহলে 2 নম্বর অপশানটি হবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। গোলকের ভরকেন্দ্র কোথায় অবস্থিত? গোলকের কেন্দ্রে, এ বলা আছে গোলকের কেন্দ্রে, বি গোলকের বাইরে, সি গোলকের পৃষ্ঠে এবং ডি কোনোটিই নয়। এটা খুব সোজা কোশ্চেন একটা, তোমরা বুঝতেই পারছো। এটা কোথায় হবে? গোলকের ভরকেন্দ্র অবস্থিত গোলকের কেন্দ্রে, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান এ। তো চলো আসছে নেক্সট কোশ্চেন। স্তম্ভ মেলাও। একটি বল এফ ইকুয়ালস টু কে এক্স, যেখানে কে একটি ধনাত্মক ধ্রুবক, একটি বস্তুকণার উপর প্রযুক্ত হচ্ছে। স্তম্ভ কয়ে কণার সরণ এক্স এবং স্তম্ভ ক্ষয়ে বল দ্বারা কৃতকার্য উল্লেখ করা হলো। তো কতে বলা আছে এক্স ইকুয়ালস টু 2 থেকে এক্স ইকুয়ালস টু 4 বিন্দুতে, আবার এক্স ইকুয়ালস টু -4 থেকে এক্স ইকুয়ালস টু -2 বিন্দুতে, আবার এক্স ইকুয়ালস টু -2 থেকে এক্স ইকুয়ালস টু +2 বিন্দুতে। ওকে, তো এখানে আমরা দেখতেই পাচ্ছি একটু সহজে, তোমরা যদি কনসেপ্টটা কাজে লাগাও এখানে দেখবে যে যখন আমরা x2 থেকে x4 বিন্দু যাচ্ছি তখন কৃতকার্য ধনাত্মক হচ্ছে। ওকে, আবার যখন আমরা x-4 থেকে x ইকুয়ালস টু -2তে যাচ্ছি তখন হচ্ছে কার্য ঋণাত্মক। ওকে, এবং দেখো x-2 থেকে x2, অর্থাৎ x-2 থেকে প্রথমে 0, আবার 0 থেকে 2, অর্থাৎ এভাবে যখন করব তখন কিন্তু কৃতকার্য শূন্য হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কোন অপশানটা হবে? অপশান 2, 3, 2, 1, 3 কোথায় আছে? 3 নম্বর অপশান, অর্থাৎ অপশান সি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। একটি গাড়ির দূরত্ব সময় লেখচিত্রে প্রদত্ত। লেখ থেকে বলা যায় গাড়িটি এ স্থির আছে, বি সমগতিতে চলমান, সি অসমগতিতে চলমান, ডি সমত্বরণে চলমান। তো দেখো, আমরা এখন সরণ সময় লেখচিত্র করেছিলাম, তখন কিন্তু ত্বরণের যে লেখ হবে সেটা কিন্তু এই সরণ সময় লেখচিত্রে আমরা এইভাবেই দেখেছিলাম, অর্থাৎ রাইট অ্যান্সার কী হবে? অপশান ডি, সমত্বরণে চলমান। চলো নেক্সট কোশ্চেন। বিবৃতি এ বলা আছে বলের ঘাত একটি স্কেলার রাশি। আচ্ছা, বিবৃতি বিতে বলা আছে বলের ঘাত একটি ভেক্টর রাশি। বিবৃতি সিতে বলা আছে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের বর্গের সমান। আবার বিবৃতি ডিতে বলা আছে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের হারের সমান। ওকে, তাহলে দেখো এক্ষেত্রে আমরা প্রথম থেকে আলোচনা করি। দেখো, বলের ঘাত একটি স্কেলার রাশি, এটা ভুল, তাহলে ফলস। বলের ঘাত একটি ভেক্টর রাশি, ইয়েস, এটা ট্রু, তাহলে ফলসের পর হলো ট্রু। এরপর হচ্ছে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের বর্গের সমান, এটা ভুল, সম্পূর্ণ ফলস। এবং বলের ঘাত ভরবেগের পরিবর্তনের হারের সমান না, কি ছিল? বলের ঘাত ছিল ভরবেগের পরিবর্তন, তাই তো, পরিবর্তনের হার নয়, তাহলে এটাও ভুল, ফলস। তাহলে কি হবে? অপশান ফলস ট্রু ফলস ফলস। এটা কোথায় আছে? দেখো, প্রথম অপশানেই আছে, অপশান এতে আছে ফলস ট্রু ফলস ফলস। রাইট অ্যান্সার হবে অপশান এ। চলো নেক্সট কোশ্চেন। ভেক্টর বিভাজনের সূত্রের ক্ষেত্রে সঠিক পর্যায়ক্রমটি হলো: 1, একটি ভেক্টরকে 2 বা ততোধিক ভেক্টরে ভাঙা হলো। 2, মূল ভেক্টরটি বিভাজিত অংশের লব্ধি। 3,
বিভাজিত অংশগুলি মূল ভেক্টরের উপাংশ 4, এই ধরনের বিভাজন হলো ভেক্টর বিভাজন। তাহলে এক্ষেত্রে সঠিক পর্যায়ক্রমটি আমাদের চিহ্নিত করতে হবে। সঠিক পর্যায়ক্রমটি কি হবে দেখো, এক্ষেত্রে হবে একটি ভেক্টরকে 2 বা ততোধিক ভেক্টরে ভাঙা হলো। ওকে, এরপর তার বিভাজিত অংশগুলি কি করতে হবে, মূল ভেক্টরের উপাংশ সেটা আমাকে বলতে হবে। তাহলে একের পর হলো 3। এরপর দেখো মূল ভেক্টরটি বিভাজিত অংশের লব্ধি, এটা বলতে হবে, তাই তো। তাহলে একের পর 3, তারপর 2, অবশেষে বলবো এই ধরনের বিভাজন হলো ভেক্টর বিভাজন। তাহলে রাইট সঠিক ক্রমটি কি হবে, 1 3 2 4, 1 3 2 4। কোথায় আছে অপশান, দেখো অপশান লাস্ট অপশান আছে, অপশান ডিতে আছে 1 3 2 4। তাহলে রাইট অ্যান্সার হবে অপশান ডি। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, বিবৃতি। বস্তু বিবৃতি এতে বলা হয়েছে বস্তুর বিভিন্ন বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ সমান না হলে বস্তুর ভরকেন্দ্র ও ভারকেন্দ্র একই বিন্দু হয়। বিবৃতি বিতে বলা হয়েছে বস্তুর বিভিন্ন বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ সমান হলে বস্তুর ভরকেন্দ্র ও ভারকেন্দ্র একই বিন্দু হয়। ওকে, তাহলে দেখো এক্ষেত্রে মানে দুটো একে পরস্পর বিরোধী কথা হয়ে যাচ্ছে। তাহলে দেখো অপশান 4টে আছে, এ হচ্ছে বি একে সমর্থন করে না, অপশান বিতে বলা আছে বি এর কারণ, অপশান সিতে বলা আছে এ ঠিক কিন্তু বি ভুল, অপশান ডিতে বলা আছে এ ও বি পরস্পর নির্ভরশীল নয়। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ বি এ কে সমর্থন করে না। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে একটি ব্রাশের অনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার 4 গুণ, প্রক্ষেপ কোণের মান হলো ড্যাশ। অপশান এ 25 ডিগ্রি, অপশান বি 35 ডিগ্রি, অপশান সি 45 ডিগ্রি, অপশান ডি 55 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যখন আমরা প্রাসের গতি নিয়ে আলোচনা করেছিলাম, যদি না তোমরা দেখে থাকো ক্লাসটা গিয়ে দেখে নাও। তো এই ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, যখন 45 ডিগ্রি হবে তখন হবে পাল্লা, অনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতা 4 গুণ। তাহলে রাইট অ্যান্সার কী হবে, 45 ডিগ্রি, অর্থাৎ অপশান সি। আসছি নেক্সট কোশ্চেন, সমবৃত্তীয় গতির ক্ষেত্রে ড্যাশ ও ড্যাশ পরস্পরের সঙ্গে লম্বভাবে থাকে। দুটো অপশান কি কি আছে, এতে আছে বেগ অতিক্রান্ত দূরত্ব, বিতে বলা হয়েছে সরণ বেগ, সিতে বলা হয়েছে ত্বরণ ভরবেগ এবং ডিতে বলা হয়েছে বেগ ত্বরণ। এখানে রাইট অ্যান্সার হবে বেগ ও ত্বরণ। ওকে, তাহলে রাইট অ্যান্সার অপশান ডি। নেক্সট কোশ্চেন, স্তম্ভ মেলাও, স্তম্ভ ক, স্তম্ভ খ। তো এখানে চারটে পরিমাপযোগ্য ভৌত রাশি দেওয়া আছে, তার উল্টো দিকে কি আছে, স্তম্ভ খতে মাত্রাগুলো দেওয়া আছে। স্প্রিং ধ্রুবক, কৌণিক বেগ, কৌণিক ভরবেগ এবং জড়তা ভ্রামক। তাহলে দেখো আমরা স্প্রিং ধ্রুবক দেখি। ওকে, স্প্রিং ধ্রুবক যদি দেখি, এফ ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার ছিল, তাই তো। তাহলে কে ইকুয়ালস টু কত, এফ বাই এক্স স্কোয়ার, কেটা স্প্রিং ধ্রুবক। তাহলে এফ বাই এক্স স্কোয়ার কী হবে, এফের মাত্রা কী ছিল, বলের মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এবং নিচে আছে কি এক্স স্কোয়ার, অর্থাৎ দৈর্ঘ্যের মাত্রা এল স্কোয়ার। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই এল স্কোয়ার, এল স্কোয়ার কেটে যাবে, রইবে কি এম টি টু দি পাওয়ার -2। তাহলে এম টি টু দি পাওয়ার -2 কার, স্প্রিং ধ্রুবকের মাত্রা। তাহলে কত হলো, A2 হলো। ওকে, A2। এরপরে দেখো কৌণিক বেগ, কৌণিক বেগ কি হবে, কৌণিক বেগ কি হবে, থিটা বাই এস। এবার রেডিয়ানের কোনো মাত্রা নেই, তাহলে রেডিয়ান পার সেকেন্ড কি হবে, টি ইনভার্স। ওকে, তাহলে কত হবে, বি হবে 1। ওকে, চলো এরপর আসছি কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ কি হবে, যে দেখো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, তাহলে কি হবে C4 এবং কি হবে জড়তা ভ্রামক এম আর স্কোয়ার, অর্থাৎ এম এল স্কোয়ার, জড়তার ভ্রামক D3। তাহলে অপশান হবে 2143। কোথায় আছে অপশানটা দেখো, অপশান বিতে আছে, 2 নম্বর অপশান আছে A2 B1 C4 D3, রাইট অ্যান্সার অপশান বি। চলো এরপর আসছি আমরা নেক্সট কোশ্চেনে। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি আমরা। বিবৃতিতে বলা হয়েছে, দেখো কি বলা হয়েছে, যে কোনো সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকে। কারণ কি বলা হয়েছে, যে কোনো সংঘর্ষে ভরবেগ ও গতিশক্তি 2 সংরক্ষিত থাকে। সঠিক বিকল্প নির্বাচন করতে বলা হয়েছে। এখানে সঠিক
সঠিক যে বিবৃতি হবে, যে বিবৃতি সঠিক কিন্তু কারণটা সঠিক নয়, তাহলে কোথায় হবে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। এখানে বিবৃতি 1 নম্বরে বলা আছে বদ্ধপথে পূর্ণ পরিক্রমণকালে কণার গড় বেগ 0 কিন্তু গড় দ্রুতি 0 নয়। বিবৃতি 2তে বলা আছে বদ্ধপথে পূর্ণ পরিক্রমণকালে কণার গড় বেগ এবং গড় দ্রুতি উভয়ই 0 হয়। সঠিক বিকল্প নির্বাচন করতে বলা হয়েছে। অপশান এতে বিবৃতি 1 সত্য, অপশান বিতে বিবৃতি 2 সত্য, অপশান সিতে বিবৃতি 1 ও 2 উভয় সত্য, অপশান ডিতে বিবৃতি 1 ও 2 উভয়ই মিথ্যা। এখানে রাইট অ্যান্সার হবে, দেখো প্রথম যে অপশানটা বিবৃতিটা আছে, বদ্ধপথে পূর্ণ পরিক্রমণকালে কণার গড় বেগ 0 কিন্তু গড় দ্রুতি 0 নাও হতে পারে, এটা সঠিক। কিন্তু কখনো বিবৃতিটা যে বলেছে যেটা যে কণার গড় বেগ এবং গড় দ্রুতি উভয়ই 0 হবে, এটা কখনো সম্ভব নয়। সরি, এটাও সম্ভব, ওকে, এটাও সম্ভব। তাহলে দেখো না, এটা সম্ভব হচ্ছে না, ওকে, এটা সম্ভব হচ্ছে না। গড় বেগ এবং গড় দ্রুতি কখনোই একসাথে উভয় 0 হচ্ছে না। তাহলে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান এ, ওকে, 13-এর অপশান এ। চলো আসছি নেক্সট কোশ্চেন। 2n বল প্রয়োগের ফলে m ভরের একটি বস্তু স্থির বেগ নিয়ে একটি ঘর্ষণহীন পৃষ্ঠ বরাবর গতিতে আছে, চিত্রে যেরকম বলা আছে। প্রযুক্ত বল বনাম দূরত্বের যে লেখচিত্র সেটি সঠিক, সেটি হলো এতে দেওয়া আছে এ বি সি ডি। এখানে রাইট অ্যান্সার হবে, তোমরা একটু ভেবে চিনতে বলবে, রাইট অ্যান্সার হবে এখানে অপশান বি, অর্থাৎ 2 নম্বর অপশান বি। এরপর আসছি, চলো নেক্সট কোশ্চেন। প্রাথমিকভাবে স্থির দুটি বস্তু একটি নির্দিষ্ট বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করছে, কিন্তু বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না। এখন কিছু সময় পরে, অর্থাৎ টি সময়ে বস্তুটির ভরকেন্দ্রের অবস্থান নির্ণয়ের ধাপগুলি সাজিয়ে লেখো। তো এখানে 4টে ধাপ বলা আছে। প্রাথমিক অবস্থান, বস্তু দুটির ভরকেন্দ্র অবস্থান জানতে হবে। তারপরে বলা আছে বস্তু দুটির সংযোগ সরলরেখা ধরে নিতে হবে। টি সময় পর প্রথম ও দ্বিতীয় বস্তুর অবস্থান নির্ণয় করতে হবে এবং টি সময়ে ভরকেন্দ্রের অবস্থান নির্ণয় করতে হবে। সঠিক বিকল্প নির্বাচন করো। তাহলে সঠিক বিকল্প কি হবে এখানে? যে দেখো সঠিক বিকল্প হবে, প্রথমটা হবে কিন্তু দেখো বস্তুটির সংযোগ সরলরেখা ধরতে হবে, অর্থাৎ অপশান 2। তারপরে প্রাথমিক অবস্থান অর্থাৎ বস্তু দুটির ভরকেন্দ্রের অবস্থান জানতে হবে। এরপরে আসবে টি সময় পর প্রথম ও দ্বিতীয় বস্তুর অবস্থান নির্ণয় করা, তারপরে আসবে টি সময়ে ভরকেন্দ্রের অবস্থান নির্ণয় করা। তাহলে কি হলো? রাইট যে ক্রমটা হবে, সঠিক ক্রমটা হবে সেগুলো কি না 2 1 3 4। 2 1 3 4 কোথায় আছে? ইয়েস, রাইট অ্যান্সার হবে অপশান ডি, ওকে, 4 নম্বর অপশান। চলো আসছে নেক্সট কোশ্চেন। 10 কেজি ভরের একটি বস্তুর বেগ 2 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে 4 মিটার পার সেকেন্ড করা হলো। এর জন্য যে পরিমাণ কার্য করা হলো তা ড্যাশ, ওকে। অপশান এ 80 জুল, অপশান বি 220 জুল, অপশান সি 50 জুল, অপশান ডি দেওয়া তথ্য থেকে নির্ণয় করা সম্ভব নয়। তো এই যে 16 নম্বর, এর অ্যান্সারটা হবে কিন্তু অ্যান্সার হবে অপশান ডি, ওকে, রাইট অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ দেওয়া তথ্য থেকে নির্ণয় করা সম্ভব নয়। চলো আসছি নেক্সট কোশ্চেনে কি বলা আছে? যে স্তম্ভ মেলাতে বলা আছে। স্তম্ভ ক এবং স্তম্ভ ক্ষয়ে কিছু বিবৃতি, কারণ সেগুলো সব দেওয়া আছে। তো সেখানে সঠিক বিকল্প নির্বাচন করতে বলা আছে। 4টি অপশান আছে। তো স্তম্ভ কতে কী আছে আমি পড়ে দিচ্ছি একটু। সময় আছে, সুষম বেগে চলমান কোনো বস্তু করার ত্বরণ, একটি প্রাসের উড্ডয়নকাল এবং কোনো প্রাসের যে বিন্দুতে এর গতিবেগ ও ত্বরণের মধ্যেকার কোণ 90 ডিগ্রি হবে। আচ্ছা, ডান দিকের অপশানগুলো আমরা দেখে নিই একটু। গতিপথের সর্বোচ্চ বিন্দু, এর ভরের ওপর নির্ভরশীল নয়, একটি স্কেলার রাশি, শূন্য ভেক্টর। তো অ্যান্সারটা বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও আস্তে আস্তে। অ্যান্সারটা হলো অপশান সি, ওকে, অপশান সি। চলো আসছি নেক্সট কোশ্চেনে। দেখো বিবৃতিতে বলা হয়েছে আর ব্যাসার্ধ বিশিষ্ট উল্লম্ব বৃত্তপথে গতি বজায় রাখার জন্য ওই পথের সর্বনিম্ন বিন্দুতে ন্যূনতম বেগের মান √5gr হতে হবে, কারণ এই ক্ষেত্রে সর্বোচ্চ বিন্দুতে গতিবেগ 0 হয়, ওকে, এই ক্ষেত্রে সর্বোচ্চ বিন্দুতে গতিবেগ 0 হয়। সঠিক বিকল্পটি নির্বাচন করো। সঠিক বিকল্পটা হলো বিবৃতি এবং কারণ উভয় সঠিক, কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়, ওকে। এবং তাহলে
আমাদের যে রাইট অ্যান্সার হবে অপশান বি। ওকে, তাহলে বিবৃতি কারণ উভয় সঠিক, কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। চলো আসছি নেক্সট কোশ্চেন। যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারিদিকে ঘূর্ণমান হয় তখন ওই বস্তুর গতিকে ড্যাশ গতি বলা হয়। কি গতি বলা হয়? চলন, আবর্ত, সরলরৈখিক কোনোটিই নয়। যখন ঘোরা হয় এভাবে তাহলে ঘূর্ণায়মান অক্ষের সাপেক্ষে তাকে বলা হয় কি? ঘূর্ণন গতি বা আবর্ত গতি। তাহলে রাইট অ্যান্সার হবে অপশান বি। চলো আসছি নেক্সট কোশ্চেন। একটি নিরেট গোলকের ব্যাসের সমান্তরালে এবং এক্স দূরত্বে জড়তা ভ্রামক হলো আই এবং কোন লেখচিত্রটি এক্সের সঙ্গে আই এর পরিবর্তন সঠিকভাবে প্রদর্শন করবে? 4টি অপশান দেওয়া আছে। ওকে, 4টি অপশান দেওয়া আছে, তো একটু ভালো করে লক্ষ্য করো কোন অ্যান্সারটা হবে। অ্যান্সারটা হবে দেখো অপশান সি। ওকে, অপশান সি। আসছি এরপর নেক্সট কোশ্চেন। বিবৃতি 1, তাৎক্ষণিক বেগের অভিমুখ সর্বদা গতির অভিমুখ বরাবর হয়। বিবৃতি 2, তাৎক্ষণিক ত্বরণের অভিমুখ এবং তাৎক্ষণিক বেগের অভিমুখ পরস্পরের বিপরীত দিকে হতে পারে। ওকে, হতে পারে। তাহলে এই ক্ষেত্রে দেখো বিবৃতি 1 সত্য বা 2 সত্য বা দুটোই সত্য বা দুটোই মিথ্যে। এক্ষেত্রে কিন্তু দুটোই সত্য। ওকে, এক্ষেত্রে দুটোই সত্য। তাহলে রাইট অ্যান্সার কী হবে? অপশান সি, বিবৃতি 1 ও 2 উভয়ই সত্য। চলো নেক্সট কোশ্চেন। সৌরজগতের গ্রহসমূহের গতি কিসের সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত? কৌণিক ভরবেগ, শক্তি, ভর, ত্বরণ। ওকে, তাহলে কি হবে? রাইট অ্যান্সার হবে এ, অপশান এ, কৌণিক ভরবেগ, অপশান এ। তো চলো এরপর আসছি নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? বিবৃতি 1 নম্বর বিবৃতিতে দেখো অপকেন্দ্র বল বেগের দিক পরিবর্তন করে। আবার বিবৃতি 2তে বলা আছে অপকেন্দ্র বল বেগের মান পরিবর্তন করে। সঠিক বিকল্প নির্বাচন করতে বলা আছে, যেখানে বলা হয়েছে যে বিবৃতি 1 সত্য, আবার বিবৃতি 2 সত্য। বিতে বলা হয়েছে সি হলো 1 এবং 2 উভয়ই সত্য, এবং ডিতে বলা হয়েছে দেখো বিবৃতি 1 ও 2 উভয়ই মিথ্যা। ওকে, এক্ষেত্রে দেখো আমরা কি বলতে পারি? বিবৃতি 1 ও সত্য নয়, বিবৃতি 2 ও সত্য নয়। তাহলে অপশান ডি, লাস্টের অপশানটা হবে রাইট অ্যান্সার। বিবৃতি 1 ও 2 উভয়ই মিথ্যা। ওকে, উভয়ই মিথ্যা। তো চলো এরপর আসছি নেক্সট কোশ্চেনে যেখানে বিবৃতিতে বলা আছে আই ক্যাপ ও আই ক্যাপ প্লাস জে ক্যাপের মধ্যবর্তী কোণের মান 45 ডিগ্রি। ওকে, ঠিক আছে, কারণ আই প্লাস জে ভেক্টরটি আই ও জে এর সঙ্গে একই কোণে নত এবং আই ও জে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। এক্ষেত্রে এতে বলা আছে বিবৃতি কারণ উভয় সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা। বিতে বলা আছে বিবৃতি এবং কারণ উভয় সঠিক কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। এবং সিতে বলা আছে দেখো বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল। আবার ডিতে বলা আছে বিবৃতি ভুল কিন্তু কারণ সঠিক। এখানে রাইট অ্যান্সার হবে দেখো নিচের যে কারণটা দেওয়া আছে এটা বিবৃতির সঠিক ব্যাখ্যা এবং দুটোই ঠিক। তাহলে কি হবে না বিবৃতি এবং কারণ উভয় সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা। তাহলে রাইট অ্যান্সার হবে অপশান এ। ওকে, এরপর আসছি নেক্সট কোশ্চেন। বাহ্যিক বলের অনুপস্থিতিতে যে সংঘর্ষে বস্তুসমূহের মোট ড্যাশ সংরক্ষিত থাকে তাকে ড্যাশ সংঘর্ষ বলা হয়। তো অপশান এতে আছে স্থিতিস্থাপক, বিতে আছে গতিশক্তি স্থিতিস্থাপক, সিতে আছে স্থিতিশক্তি অস্থিতিস্থাপক, ডিতে আছে গতিশক্তি অস্থিতিস্থাপক। ওকে, তাহলে চলো 25 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? কোনো বাহ্যিক বলের অনুপস্থিতিতে যে সংঘর্ষে বস্তুসমূহের মোট গতিশক্তি সংরক্ষিত থাকে তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলা হয়। তাহলে গতিশক্তি সংরক্ষণ থাকলে তবেই তো তাকে কি বলা হবে না স্থিতিস্থাপক সংঘর্ষ বলা হবে। তো রাইট অ্যান্সার হবে অপশান বি। চলো এরপর আসছি নেক্সট কোশ্চেনে বলা হয়েছে দেখো প্রদত্ত চিত্রে একটি বস্তু ত্বরণ সময় লেখচিত্রটি দেখানো হয়েছে। নিচের কোনটি বস্তুটির বেগ সময় লেখচিত্রকে সূচিত করবে? তোমরা ভালো করে ছবিটা লক্ষ্য করো, এরপর তোমরা 4টে গ্রাফের দিকে লক্ষ্য করো। ABCD 4টে গ্রাফ আছে। তো এই গ্রাফ থেকে আমরা কি বলতে পারবো? এটার অ্যান্সারটা হবে অপশান ডি, অর্থাৎ লাস্টের অপশানটাই হবে রাইট অ্যান্সার। তো চলো এরপর আসছি নেক্সট কোশ্চেনে বলা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে এতে বলা হয়েছে যে কোনো পরিমাপক যন্ত্রের সাহায্যে যে কোনো পরিমাপের ক্ষেত্রে কিছু ত্রুটি থাকে। ওকে, কিছু ত্রুটি থাকে। এক্ষেত্রে ধরে নিলাম হ্যাঁ অবশ্যই থাকে, ট্রু। আবার দেখো ধরে নিলাম নয়, অবশ্যই থাকে, এটা ট্রু।
বিবৃতি বিতে বলা আছে যে কোনো ভেক্টর রাশির পরীক্ষামূলক গণনায় কিছু ত্রুটি থাকে। হ্যাঁ, পরীক্ষামূলক গণনায় অবশ্যই ত্রুটি থাকবে, সেটা যে কোনো রকম এরার হতে পারে। তাহলে যদি আমরা বলি যে কোনো রকম এরার হতে পারে যে কোনো ভেক্টর রাশির পরীক্ষামূলক গণনায়, এটাও কিন্তু আমরা ঠিক। ওকে, ত্রুটি থাকবেই, কোনো না কোনো ত্রুটি থাকবেই। ত্রুটিমুক্ত যন্ত্র মানে 100% অ্যাকুরেট যন্ত্র পাওয়া দুষ্কর ব্যাপার। ওকে, তো চলো এবার বিবৃতি সিতে বলা হয়েছে একটি গণনায় গণনার সঠিকতা কম থাকলেও বেশি যথার্থতা থাকতে পারে বা উল্টোটাও হতে পারে। একদম কারেক্ট, তাহলে এটাও সঠিক। যখন আমরা এই এরপর আসছি কি বলছে বিবৃতি ডি, শতকরা ত্রুটি হলো আপেক্ষিক ত্রুটি থেকে পৃথক, এটাও ঠিক। তাহলে আমরা দেখলাম চারটেই ঠিক। এই যে দেখো শতকরা ত্রুটি, সঠিকতা, যথার্থতা, তাহলে এই যে গণনা ত্রুটি, পরিমাপক যন্ত্রের ত্রুটি, এগুলো কিন্তু আমরা এই এরার চ্যাপ্টার বা ত্রুটি, অ্যাকুরেসি, তো যথার্থতা, এইগুলো আমরা খুব সুন্দরভাবে আমাদের ক্লাসে আলোচনা করা হয়েছে। তো যারা দেখোনি ক্লাসটা গিয়ে দেখে নাও। তো চারটি বিবৃতি কিন্তু সঠিক। তাহলে ট্রু 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 ট্রু, এটা কোথায় আছে অপশানটা দেখবো, একদম প্রথম অপশানটাই দেখো, এটা দেওয়া আছে এ ট্রু, বি ট্রু, সি ট্রু, ডি ট্রু। তবে রাইট অ্যান্সার হবে অপশান এ। তো চলো ফিরছি পরবর্তী কোশ্চেন। বিবৃতি এতে বলা আছে নিরক্ষীয় অঞ্চল অভিমুখে বহমান বড় নদীগুলির বাহিত পলি অধিক্ষেপের জন্য পৃথিবীর আহ্নিক গতির পর্যায়কাল বৃদ্ধি পায়। বিবৃতি বিতে বলা হয়েছে ঘূর্ণাক্ষ সাপেক্ষে পৃথিবীর কৌণিক ভরবেগ সর্বদা সংরক্ষিত থাকে। ওকে, দেখো এই যে এতে যেটা বলা হয়েছে সেটা বিতে তার কারণটা বলা হয়েছে, এবং বিয়ের জন্যই কিন্তু বিবৃতি এটা সঠিক। তাহলে এখানে যে চারটে অপশান আছে দেখো, অপশান এতে আছে বি একে সমর্থন করে না, অপশান বিতে আছে বি হলো এর কারণ, অপশান সিতে আছে এ ঠিক কিন্তু বি ভুল, এবং অপশান ডিতে আছে এ ও বি পরস্পর নির্ভরশীল নয়। তাহলে এখানে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার বি হলো এর একটি কারণ, অর্থাৎ রাইট অ্যান্সার ইজ দ্য অপশান বি। চলো নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, মড অফ এ ভেক্টর ইকুয়ালস টু 2 এবং মড অফ বি ভেক্টর ইকুয়ালস টু 4, থিটা হলো এ ও বি এর মধ্যবর্তী কোণ। তো চারটে অপশান দেওয়া আছে ম্যাচিং করানোর কিভাবে দেখো, বাম দিকে দেওয়া আছে এক এ ভেক্টর ক্রস বি ভেক্টর মড ইকুয়ালস টু 0, আবার দেওয়া আছে মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু 8, মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু 4, এবং মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু 4√2। ডান দিকে আছে থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। ওকে, 0 ডিগ্রি। রাইট অ্যান্সার হবে দেখো সি, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন, মিউ এস অর্থাৎ স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, মিউ কে চল ঘর্ষণ গুণাঙ্ক, এবং মিউ আর অর্থাৎ রোলিং ফ্রিকশন আবর্ত ঘর্ষণ গুণাঙ্ক যথাক্রমে স্থিত ঘর্ষণ, চল ঘর্ষণ এবং আবর্তন ঘর্ষণ গুণাঙ্ক হলে কোনটি সঠিক? ওকে, কোনটি সঠিক? অপশান এতে আছে মিউ এস লেস দেন মিউ কে লেস দেন মিউ আর, বিতে আছে মিউ এস গ্রেটার দেন মিউ কে লেস দেন মিউ আর, সিতে আছে মিউ এস ইকুয়ালস টু মিউ কে ইকুয়ালস টু মিউ আর, এবং ডিতে আছে মিউ এস গ্রেটার দেন মিউ কে গ্রেটার দেন মিউ আর। ওকে, তো রাইট অ্যান্সার কী হবে দেখো, রাইট অ্যান্সার হবে লাস্টের অপশানটা, অপশান ডি। ওকে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এরপর আসছি নেক্সট কোশ্চেন। বৃত্তাকার পথে সমদ্রুতিতে আবর্তনশীল বস্তু ড্যাশ সাম্যাবস্থায় থাকে। বৃত্তাকার পথে সমদ্রুতিতে আবর্তনশীল বস্তু, চারটে অপশান আছে, এ সুস্থির, বি নিরপেক্ষ, সি নিরাপদ, ডি কোনোটি নয়। তো দেখো বৃত্তাকার পথে সমদ্রুতিতে আবর্তনশীল বস্তু কিসে থাকবে? এটা কিন্তু সুস্থির সাম্যাবস্থায় থাকবে। ওকে, সুস্থির সাম্যাবস্থায় থাকবে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে বলা আছে একটি কণার উপর এফ ইকুয়ালস টু কে এস বল প্রয়োগ করা হয়েছে, সেখানে কে একটি ধ্রুবক, যদি তার স্থিতিশক্তি মূল বিন্দুতে 0 থাকে তবে নিচের কোন লেখচিত্রটি এক্স এর সঙ্গে স্থিতিশক্তির পরিবর্তন সঠিকভাবে চিহ্নিত করে? ওকে, লেখচিত্রটি এক্স এর সঙ্গে স্থিতিশক্তির পরিবর্তন সঠিকভাবে চিহ্নিত করে। চারটে অপশান দেওয়া আছে, চারটে এ বি সি ডি। তো এটা কি হবে? এটা হবে দেখো অপশান বি। ওকে, অপশান বি।
তো চলো এরপর আসছে নেক্সট কোশ্চেন, স্তম্ভ মেলানোর কোশ্চেন। স্তম্ভ ক, স্তম্ভ খ, বাম দিকে আছে মাত্রাযুক্ত চলরাশি, মাত্রাহীন চলরাশি, মাত্রাযুক্ত চলরাশি, মাত্রাহীন চলরাশি, এবং ডান দিকে স্তম্ভ খতে আছে পাই, বল, কোণ, মহাকর্ষীয় ধ্রুবক। তো এর রাইট অ্যান্সার হবে কি? রাইট অ্যান্সার হবে, আচ্ছা মাত্রাযুক্ত চলরাশি কি? বল। ওকে, মাত্রাযুক্ত চলরাশি বল। আচ্ছা এরপর ধরো মাত্রাহীন চলরাশি কি? কোণ। তাহলে 2-এর পর 3 হলো। ওকে, 2-এর পর 3 হলো। আচ্ছা এরপর দেখো মাত্রাযুক্ত ধ্রুবরাশি, মাত্রাযুক্ত ধ্রুবরাশি মহাকর্ষীয় ধ্রুবক, আর মাত্রাহীন ধ্রুবরাশি পাই। ওকে, তাহলে কি হবে যে দেখো 2, 3, 4, 1। ওকে, 2, 3, 4, 1 কোথায় আছে? অপশানটা অপশান সিতে আছে। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এরপর আসছে নেক্সট কোশ্চেন। এখানে বিবৃতি বলা হয়েছে, একটি বস্তু বৃত্তপথে সুষম দ্রুতিতে গতিশীল হলে এর ত্বরণ ধ্রুবক হয়, কারণ এক্ষেত্রে কণার ত্বরণের অভিমুখ সর্বদাই বৃত্তের কেন্দ্র থেকে বহির্মুখী হয়। সঠিক বিকল্পটি নির্বাচন করো। সেই একই রকম বিচার চাইছিস। ওকে, তাহলে সঠিক বিকল্পটি নির্বাচন করো। কি হবে না? এ, বিবৃতি ও কারণ উভয় সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা। বিতে বলা হয়েছে বিবৃতি এবং কারণ উভয় সঠিক কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। সিতে বলা হয়েছে বিবৃতি সঠিক এবং কারণ সঠিক নয়। ডিতে বলা হয়েছে বিবৃতি সঠিক নয় এবং কারণ সঠিক। রাইট অ্যান্সার হবে কি হবে? অপশান সি, বিবৃতি সঠিক কিন্তু কারণ সঠিক নয়। ওকে, তো চলো আসছি লাস্ট কোশ্চেনে। এই সেটের লাস্ট কোশ্চেন, বিবৃতি 1 কি বলা হয়েছে? বৃত্তীয় গতির ক্ষেত্রে স্পর্শক বরাবর বল বেগের দিক পরিবর্তন করে। বিবৃতি 2তে বলা হয়েছে বৃত্তীয় গতির ক্ষেত্রে স্পর্শক বরাবর বল বেগের মান পরিবর্তন করে। সঠিক বিকল্প নির্বাচন করতে বলা হয়েছে। এতে হলো বিবৃতি 1 সত্য, বিতে বিবৃতি 2 সত্য, সি বিবৃতি 1 ও 2 উভয় সত্য, ডি বিবৃতি 1 ও 2 উভয় মিথ্যা। ওকে, যে দেখো আমরা একবার তাহলে দেখে নিই। প্রথম বিবৃতিতে কি বলা আছে? বৃত্তীয় গতির ক্ষেত্রে স্পর্শক বরাবর বল বেগের দিক পরিবর্তন করে না, করে না। তাহলে এটা ভুল। ওকে, বৃত্তীয় গতির ক্ষেত্রে 2 নম্বর বিবৃতি, বিবৃতি 2, বৃত্তীয় গতির ক্ষেত্রে স্পর্শক বরাবর বল বেগের মান পরিবর্তন করে। তাহলে বৃত্তীয় গতির ক্ষেত্রে স্পর্শক বরাবর বল বেগের মান পরিবর্তন করে, দিক পরিবর্তন করে না। তাহলে কি? বিবৃতি 2 সত্য। তাহলে রাইট অ্যান্সার কি হবে? অপশান বি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো ফিরে আসছি আমরা নতুন একটি ক্লাস নিয়ে, নতুন একটি সেট নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।